হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ, দুদিনের ব্লগ, স্যাটারডে আর সানডে। তা এটা হচ্ছে স্যাটারডে লুক। স্যাটারডে শাড়ি তো বাদ দাও, আর এখন শাড়ি পরি না। তো মায়ের বাড়িতেই ছোটোখাটো আয়োজন ছিল, যেহেতু বরেরও অফিস ছিল। তো স্যাটারডে তাই হালকা ট্র্যাডিশনাল সেজেছিলাম, এথনিক কুর্তিটা পরেছিলাম আর একটু গয়নাগাটি পরেছিলাম। এগুলো তো পরাই হয় না, সোনা গয়না তো সব তোলাই থাকে। তো একটু গয়নাগাটি টুকটাক বার করে পরেছিলাম আর সেজে গুজে মায়ের বাড়িতে গিয়েছিলাম সেদিন বাড়িতেই মা আর বাবা অল্প করে আয়োজন করেছিল, তারপর আবার ভেজ ছিল। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ছিল সেই দিনে। অল্প 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 করে সেজে গুজে গিয়েছিলাম। বাড়িতে মধ্যেই থাকবো, তাও একটু সেরেছিলাম যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা। তারপর বড়মাকে দিয়ে দুটো ফটো তুলিয়েছিলাম, কেমন লাগছে এসব করে। অবশেষে মায়ের বাড়ি যখন গিয়েছি তখন দেখি বড় এসেছে, তাই দুজনে বসে পড়লাম বাটা নিতে। আমাদের সেই অর্থে ষষ্ঠী নেই, যেহেতু বাঙাল দুবারই, তবু মা মায়ের মতো করে আয়োজন করে। তো এই হচ্ছে মা আয়োজন করেছিল মিষ্টি আর ফল দিয়ে জামাইয়ের জন্য বাটা। তারপর আমাদের আশীর্বাদ পর্ব শুরু হলো। প্রথমে মা, জামাইয়ের পালা, জামাইকে আশীর্বাদ চলছে। আমার মুখটা দেখে ওরকম ঘাবড়ে যেও না, যেটা আমার হয়ে থাকে, বরের সঙ্গে টুকটাক ঝামেলা লেগে গেছিলো, তাই জন্য মুখের ওরকম অবস্থা। যাই হোক, এই যে মিষ্টিটা খাওয়াচ্ছে টাইপ অফ রসমালাই, আমার যে কি ভাল লেগেছিলো না, খুব ভালো হয়েছিল। মার আশীর্বাদের পরে মাকে গিফট দেওয়ার পর্ব। আচ্ছা, এবার মাকে আমরা শাড়ি দিইনি, কারণ মায়ের অন্যরকম ইচ্ছে ছিল, অনেক শাড়ি দেওয়া হয়েছে, তাই মাকে আমরা দিয়েছিলাম রূপোর পলা বাঁধানো। এবার আমার আশীর্বাদের পালা। আমাকে আশীর্বাদ চলছে, আমি মাকে বলেছিলাম ওই মিষ্টিটাই আমায় দাও, বিকজ ওটা আমার দেখে খুব ভালো লেগেছিলো খেতে। তো মায়ের আশীর্বাদের পর এরপর বাবার পালা। আমরা দুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দুজনকে গিফট দিই। আমাকে মা গিফট দিয়েছিল, মা আর বাবা, একটা ওয়ান পিস আর তার সাথে নাইট স্যুট বা বাড়িতে পরার আমার যে ড্রেস, আর অভিককে একটা শার্ট আর প্যান্ট। এবার বাবার পালা আশীর্বাদে। বাবা এসে আগে মিষ্টি খাওয়ানোতে বেশি মন দিয়েছে, যে না, এরা সকাল থেকে বোধহয় না খেয়ে আছে, আগে মেয়ে জামাইকে আমি খাওয়াই। তো বাবা যখন আশীর্বাদ করার পর বাবাকেও গিফটটা দেওয়া হয়। বাবার জন্য একটা শার্ট কিনেছিলাম আমরা, সেটা বাবাকে গিফট করা হলো। এবার আমাকে আশীর্বাদের পালা। বেলা হয়ে যাচ্ছে, অভিকের অফিস ছিল সেই দিন, তাই বেশি টাইম আমরা দিতে পারিনি। তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব সারার পর ব্রেকফাস্টের দিকে যেতে হয়েছিল। আর মা যেহেতু একা হাতেই সব করছিল, সেদিন লাঞ্চটা একাই গুছিয়েছিল, তাই জন্য ব্রেকফাস্টটা কিন্তু আমরা একটু বাইরে থেকে অ্যারেঞ্জ করেছিলাম। মিষ্টির দোকানের কচুরি, নিরামিষ কচুরি আর চানা পনির, তার সাথে অবশ্যই মিষ্টি ছিল। তারপর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সেরে অভিক বেরিয়ে গিয়েছিল অফিসে। আমি কিছু ফটো তুললাম বড়মার সাথে, দেন বাবার সাথে, দেন মায়ের সাথে, তিনজনের সাথেই ফটো তুললাম। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিজের মতো ছিলাম, আর মা রান্নায় ব্যস্ত। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ছিল। পোলাও, বেগুনি, আলুর দম আর শাহি পানির। সবটা মা একা করেছে, আমরা কেউ কোনো হেল্প করিনি। দুপুরের লাঞ্চ সেরে আবার একটু বিকেলবেলা আড্ডা দেওয়া হলো। আইসক্রিমটা অভি কিনেছিল, আইসক্রিম খেয়ে সেদিন আমরা বাড়ি চলে আসি, আড্ডা শেষ। এরপর হচ্ছে এটা আমার নেক্সট ডে, সানডে ব্লগ। দেখো, স্যাটারডে ভেজ আয়োজন হয়েছে, তাও বাড়িতে অল্প করে, জামাইকে তো সেই অর্থে আদর হয়নি, তাই দুদিন ধরে জামাই ষষ্ঠী পালন হয়েছে। এটা হচ্ছে, দেখো, গেট রেডি উইথ মি ফর সানডে আউটিং। তো নর্মাল যা যা আমি ইউজ করে থাকি তাই করলাম। একটা ময়েশ্চারাইজার, দেন একটু স্ট্রোব ক্রিম লাগালাম। সেদিন না ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে, এত বৃষ্টি হচ্ছিলো, আমরা যাব কখন বা কীভাবে বেরোবো, কী করবো, খুব কনফিউজ ছিলাম। যাই হোক, তার মধ্যে একটু সেজেগুজে বেরোতে তো হবেই। তারপর স্ট্রোব ক্রিমের পর একটু কম্প্যাক্ট দিলাম, কারণ আমার খুব অয়েলি স্কিন, শুধু ময়েশ্চারাইজার বা ক্রিম দিলে না খুব অয়েলি হয়ে থাকে, প্যাচি হয়ে থাকে। একটু আমার কম্প্যাক্ট দিতে লাগে, তাহলে মুখটা একটু ঠিক থাকে। তারপর একটুখানি চিক টিন্টের পালা। তো এটা জুডিওর চিক টিন্ট, সেটা ইউজ করলাম, ব্যাস। আর সেরকম কিছু মুখে লাগাইনি আমি, আর কিছু ইউজ করি। ইনফ্যাক্ট এর চেয়ে বেশি সাজতেও পারি না, এর চেয়ে বেশি সাজলে আমার ঠিকঠাক সাজ হয় না, বিকজ আমি জানি না ঠিকঠাক কোন সময় কনসিলার বা কোন সময় কি হাইলাইটার ইউজ করতে, ওসব আমি ঠিকঠাক পারি না। যেটা খুব ভালো পারি সেটা হচ্ছে লাইনার, তাই সুন্দর করে লাইনার দিয়েছিলাম। লাইনারটা দেওয়ার পর ছিল আমার মাস্কারা। লাইনারটা ছিল আমার অ্যাভনের লাইনার, আমি লাইনারটা অ্যাভনেরই প্রেফার করি। আর মাস্কারাটাও রিসেন্টলি জুডিও থেকে কিনেছিলাম। ইন জেনারেল মাস্কারাটা, এর ভলিউমটা ভালো এবং আমি স্যাটিসফাইড জুডিওর এই মাস্কারাটা। আমি ইন জেনারেল মেবলিনের ইউজ করে থাকি, তো এই মাস্কারাটাও ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে লিপস্টিক আর লিপ লাইনারের পালা। লিপ লাইনারটা সুইস বিউটির আর লিপস্টিকটা ল্যাকমির। খুব ফেভারিট আমার কালারটা, আর খুব লং লাস্টিংও এটা। হ্যাঁ, ফর এভার ম্যাট বোধ হয় এটা ল্যাকমির। তো এটা খুব ভালো মানে স্টে করে, খেলেও সেভাবে ওঠে না। তো আমি এটাই প্রেফার করি, যদি সেরকম জায়গায় যাই যে খাবো দাবো, তারপরে যখন লিপস্টিকটা স্টে করে, তো এটা আমি প্রেফার করি।
তাই লিপস্টিক দেওয়ার পালা, এবং লাস্টলি যেটা আমার লাগবে সেটা হচ্ছে পারফিউম। এনগেজের এই পারফিউমটা দিয়ে অবশেষে সাজ কমপ্লিট করলাম। কিন্তু সাজ তো পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু অ্যাক্সেসরিজ না হলে হয়, তাই ওয়াচ আর ইয়াররিং মাস্ট, যেটা আমি পরে থাকি। গতকাল মানে স্যাটারডে কিন্তু অলরেডি ট্র্যাডিশনাল সেরেছিলাম বলে সোনাদানা বার করে একটু পরেছিলাম, পরদিন আর ওসবের কোনো কেস নেই, একে বৃষ্টি, তার মধ্যে বেশি সাজার কত সাজবো, আর সেদিন একটু ওয়েস্টার্ন লুকেই ছিলাম। তো ছোট্ট একটা কোরিয়ান ইয়াররিং আর ওয়াচ পরে রেডি, টানটানা। বাট হ্যাঁ, হেয়ারস্টাইল তো হলো না, আমি কিছু হেয়ারস্টাইল পারি না, ওই দুটো ক্লাচারে আটকেছিলাম, কোনটা ইউজ করবো, জাস্ট একটু হালকা করে ক্লাচার আটকে নিয়েছিলাম, ব্যাস ওই আমার হেয়ারস্টাইল রেডি, আর আমার কোনো সাজ নেই। আই অ্যাম ফুললি রেডি, একদম রেডি হয়ে এটা ছিল আমার ফাইনাল লুক। দেখো, আমি কিন্তু কোথাও যাওয়ার আগে খুব টাইমলি রেডি হয়ে যাই, যাতে আমি একটু ফটো ভিডিওগুলো করতে পারি। বেরোনোর সময় এটা ছিলাম ফাইনাল লুক। আর আমরা সেদিন গিয়েছিলাম কস্তুরিতে, বাট হ্যাঁ, এটা দেখে সবাই বলবে এটা কস্তুরি না, এটা হচ্ছে কস্তুরি কস্তুরি চাইনিজ আউটলেট, মানে এটা হচ্ছে ড্রাগন বল রেস্টুরেন্ট, বোধহয় ড্রাগন বেলি রেস্টুরেন্ট, যেটা কস্তুরির চাইনিজ আউটলেট। তো আমরা এখানে গিয়েছিলাম যদিও, বাট আমরা কস্তুরির খাবারই খেয়েছিলাম। আসলে ওদের নিজস্ব কস্তুরির একটা কর্নার টাইপস রয়েছে, একটা রুম টাইপস আলাদা, বাট সেটা না জামাই ষষ্ঠীর জন্য এত মানে ভিড়ের জন্য ওইটা বন্ধ রেখে এই ওপেন প্ল্যাটফর্মটা দিয়েছিল। যাই হোক, এবার খাওয়া দাওয়ায় আসি। স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গারগুলো ভীষণ বড় বড় ছিল। আর আমরা নিয়েছিলাম মাটন থালি, তার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাটন, তার সাথে আমরা একটু আলু পোস্ত আর শুক্তো নিয়েছিলাম এক্সট্রা। দারুণ খাওয়া দাওয়া করে তারপর ফটোশ্যুটের টাইম, কারণ সবার সাথে গিয়েছি, একটু ফটো তো তুলতেই হবে, তাই ফ্যামিলি ফটো, সবাইকে নিয়ে একটু ফটো তোলার পালা। এবার সবার সাথে ফটো তোলা হয়ে গেলে হচ্ছে গিয়ে অ্যাট লাস্ট বরকে রাজি করালাম। এই ছিল আমাদের দুজনের সেই দিনের লুক। বর তো আর ফটো তুলতে চায় না, জোর করে তোলা হয়। আর তারপর হচ্ছে এই আমাদের ফুল ফ্যামিলি, সবাই সেদিন খুব এনজয় করে লাস্ট ফটো তুলে সবাই মিলে মজা করে চলে এসেছিলাম। টাটা।